জাল আয়কর বিভাগের অফিসার সেজে গয়না দোকানে আয়কর হানা দিয়ে আনুমানিক প্রায় 200 গ্রাম সোনা ও 4 লক্ষ টাকা হাতিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে প্যাকড়াও। গত 11 জুলাই দুপুর 3টা নাগাদ এগরা শহরে স্বর্ণ ব্যবসায়ী সচিন প্যাটেল, রাজু প্যাটেল দোকানে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে এগরা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ দেখে একটি মারুতি আর্টিকা গাড়ি চিহ্নিত করে। পরে বিভিন্ন থানায় ইনফরমেশন পাঠানোর পর ধুলাগড়ের টোল গেটে গাড়িটি আটক করে পুলিশ। পরে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে আরও 4 জনকে গ্রেফতার করে পুলিশ। 5 দুষ্কৃতীর বাড়ির ডায়মন্ড হারবার, কুস্তি, মোগরা খান। দুষ্কৃতীদের নাম প্রশান্ত ঘোষ, গোলা খান, কাজিরুল হালদার, আক্তার খান, সাইফুল সর্দার। দাদা, আপনারা এখানকার স্থানীয় স্বর্ণ ব্যবসায়ী। দুদিন আগে এখানে আয়কর বিভাগের ডুপ্লিকেট পরিচয় নাম দিয়ে এখানে হানা দেয় এবং কয়েক লক্ষ টাকা এবং সোনা দুষ্কৃতীরা নিয়ে পালায়। তো আপনারা কতটা আতঙ্কে আছেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিত এভাবে রয়েছি। এগরা একটা ছোট শহর। এই শহরের মধ্যেখানে দিন দুপুরবেলায় সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে। যখন তখন আমাদের এখানে কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন, ওনারা কোনো পরিচয় দেখান না। ওনাদের কাছে পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন। এইটাই আমাদেরকে, আমরা আতঙ্কিত হয়ে ভাবে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এবারেও এইভাবেই চেয়েছেন। যাওয়ার পরে আমরা ওই যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান। সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া থেকে সোনা আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয়। এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসছে। ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার যখন তখন আসে, অফিসার এসে এইখানটায় মারামারি করেন, কোনো কিছু পরিচয়পত্র দেখান না। তো পুলিশকেও, আমাদের এখানে লোকাল থানা আছে, লোকাল থানাকে কনফার্মেশন করেন না, ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের ভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন। তো এই জিনিসটা থেকে আমরা প্রচুর আতঙ্কিত। আমরা কখন অফিসার আসছেন, কখন এরকম ছিনতাইবাজ আসছে, চোর আসছে কিংবা ডাকাত আসছে, আমরা কিছু বুঝে উঠতে পারছি না। এইটাই আমরা সবসময়ের জন্য আতঙ্কিতভাবে রয়েছি। এবার আমরা কিছু এই পরশুদিন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় আমরা অফিসার ভেবেই আমরা আতঙ্কিত হয়ে রয়েছিলাম। তো যাই হোক, আমরা পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে অনেক সহযোগিতা করেছেন, খুব ভালো সহযোগিতা করেছেন। সেই সহযোগিতায় আরও যেরকম সহযোগিতায় আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেন, বা এইখানটায় যদি আমাদের এইখানটায় প্রায় বহুত সোনার মিস্ত্রি থাকেন, তো এইখানটায় আমরা বলবো যে একটু সিকিউরিটির জন্য যদি কিছু বাড়ানো যায় সেইটা করলে খুব ভালোই হবে। এবং আমরা পুলিশ প্রশাসনকে মানে খুবই আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে অশেষ ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি ওনাদের, পুলিশ পুরো থানাকে এবং বিশেষ করে আমাদের ওসি স্যারকে। উনি যেভাবে কি বলবেন স্বর্ণ ব্যবসায়ীকে আমরা বলবো, আপনারা নিজেরা সবাই সাবধানে থাকতে হবে। এরকমভাবে সব থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধতা হতে হবে এবং আপনারা সবাই নিজেরা নিজের মতন সেফটি বোঝার চেষ্টা করুন। আপনার নাম? আমার নাম দেবাশিস মাইতি, অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদ এবং এগরা স্বর্ণশিল্পী কল্যাণ সমিতি সভাপতি স্যার ইনি সঞ্জিত কামিল্লা মহোদয় আছেন, ক্যাশিয়ার আছেন বসন্ত কর্মকার, বলরাম কামিল্লা। দাদা, আপনার নাম? আমার নাম স্বপন কুমার রানা। আপনি কি কাজ করেন? আমি এই সোনার কাজে সারাই টারাই এইসব কাজ করি। ওই দিন যে ঘটনা ঘটেছিল ওই ঘটনা কি আপনি দেখেছেন, কিছু কি জানেন এই বিষয়ে? আমি দেখেছি বলতে, আমি যখন ঢুকি ওই জায়গাটায়, আমি কাজের জন্য গেছিলাম ওষুধ দোকানে। আমি যাওয়ার সময় যখন কাঁচের বাইর থেকে যখন দেখি ভিতরে এরকম একটা সিভিকের মতো ড্রেস পরে রোলবাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে গেটের কাছে, তো দেখি আমি ভাবছি হয়তো এই কাস্টম অফিসার এসছে, এই জন্য আমি আমার ব্যাগে পালিয়ে আসছি। তো আমার পিছনে ওই যে সিভিকের মতো যে রোল মেডেল যে ছিল সে আমাকে তাড়া করে এসে আমাকে তার দোকানের ভিতরে টেনে নিয়ে গিয়ে আমার কাছ থেকে মোবাইলটা ছাড়িয়ে নিয়েছে। মোবাইলটা ছাড়িয়ে নেওয়ার পরে দেখলাম ওদের দোকানের বর্তমান যে মালিক ছিল সচিন, তাকে সমেত তার সোনা টোনা কী ছিল আমি তো ঠিকঠাক দেখতে পাইনি, কী নিয়ে গেছে, তো প্যাকেটের মধ্যে তাকে সমেত গাড়িতে তুলে নিয়ে গেছে। আমার তো মোবাইল তো নিয়ে গেছে, মোবাইল তো আর দেয়নি। আপনি আতঙ্কে আছেন? হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় বলেছে, ওসি স্যারও এসেছিলেন, সেও লেখালেখি করেছেন, থানায়ও ডেকেছিলেন, গেছিলাম। আপনি কি কাজ, স্বর্ণশিল্পীর কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম?
সঞ্জিত কামিল্লা, আমি অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের সভাপতি বলছি। এই যে ঘটনা ঘটেছে এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে একটা কথা বলবো, আমাদের সম্পাদক মহাশয় কিছু কথা বলে গেছেন, তবে একটা কথা বলছি আমাদের স্বর্ণকার ভাইদের জন্য, যে আপনাদের কোনো বিপদ এই রকম ধরনের এলে আপনারা আমাদের সমিতিতে আগে খবর করুন। আমরা এর আগে বহু কেস আছে এরকম হ্যান্ডেল করেছি এবং সেতে আছে আমরা সুরাহ করেছি, সুরাহা পেয়েছিও। তো বর্তমান যে কেস হচ্ছে এটা একটু আলাদা ধরনের। আমি চাইছি প্রশাসন আমাদের 100% সহযোগিতা করেছেন, কিন্তু আগামী দিনে আছে আমরা সিসি ক্যামেরা বহু রকম চেষ্টা করে আছে আমরা আজকে একটা কিনারা করতে পেরেছি, প্রশাসন একটা কিনারা করতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার কথা হচ্ছে এই যে ক্যামেরা তো সবার কাছে থাকে না, অনেক গরিব দোকানদার আছে, তো তাই আছে তাদের ক্ষেত্রে আমরা কি করব, এই জন্য আমরা এই প্রচেষ্টা নিয়েছি। আমরা প্রশাসনের কাছে যাব, আমাদের বক্তব্য আমরা পেশ করব যে আগামী দিনে যদি কোনো পদাধিকারী আসেন উপর থেকে, আয়কর দপ্তর বা আছে আরও যেসব আছে অফিসাররা আছেন, ওনারা যদি আসেন তো ওনারা যদি প্রশাসনকে না নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা এরকম মানে একটা ব্যারিকেড তৈরি করে হচ্ছে ওইখানে হচ্ছে বাধা করব, সেখানে আমাদের যদি কিছু হয়ে থাকে সেটা আমরা লড়াই করব। কিন্তু আমরা কিন্তু ওইখানে হচ্ছে ছেড়ে দেবো না কাউকে, আছে যে অফিসার ডাইরেক্ট যদি অফিসারও আসেন আমরা কিন্তু সেখানে একটা হচ্ছে মানে লোকালিটি আছে জড়ো করে একটা করব, প্রতিবাদ জানাবো সেখানে, মানে ওনাদেরকে বেরোতেই দেবো না, এটা আমরা সিদ্ধান্ত করেছি। তবে তার আগে আমরা অনুরোধ করব প্রশাসনের কাছে, যেখানে প্রশাসনকে নিয়ে যদি আসেন তা বা প্রশাসন জানতে যদি পারেন, আমরা জানতে পারি আচ্ছা 100% যে প্রশাসন জানেন স্থানীয়, যে ওনারা আসেন, ওনাদের কাজ ওনারা করবেন, আমরা হচ্ছে বাধা দেব না, আমরা নিশ্চিত থাকব, আমরা সমিতির পক্ষে নিশ্চিত প্রচেষ্টা করব, সহযোগিতা করব। কিন্তু এইরকমভাবে যদি আসে আগামী দিনে আছে আর বড় ধরনের আছে কিছু একটা করব, ব্যবস্থা করব, যাতে ওনারা আছে অফিসার হোক চাहे সাধারণ পাবলিক বদমাস চোর ডাকাত আসুক, আমরা কিন্তু এমন প্রতিবাদ করব যাতে এনারা আছে না বেরিয়ে যেতে পারেন। আমরা এরকম ব্যারিকেড তৈরি করব। পুলিশ যে উদ্ধার করলো এই কাজে আপনারা কতটা সন্তুষ্ট? আমরা 100% সন্তুষ্ট হয়েছি যে আজকে সিসি ক্যামেরা পেয়ে আছে, প্রশাসন আমাদেরকে 100% সহযোগিতা করেছেন এবং আমরা তার কিনারা আছে এ পর্যন্ত করতে পেরেছি। হয়তো মাল আছে 100% উদ্ধার হবে কিনা জানি না, তো এর অনেক কিছু নিয়ম নিষ্ঠা আছে। শহরে কি আরো সিকিউরিটি বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে হয়? আমি তো মনে করি আছে শহর এই এমন কোনো বড় শহর না, এটা আছে এই মানে 10 মিনিট হেঁটে গেলে বোধহয় পুরো শহরটা আছে মানে ঘোরা যাবে। আমরা আশা করব যদি প্রশাসন এইরকমভাবে একটু মাঝে মধ্যে ডিউটি দেন তাহলে আমরা বেশি করে আনন্দ পাবো। এবং সবথেকে বড় কথা আমি বলে গেছি, আবার পুনরায় বলছি, যদি আমাদের কোনো কাস্টম অফিসার বা কোনো পদাধিকারী আসেন আর ওনার স্থানীয় প্রশাসনকে নিয়ে আসেন তাহলে আমরা ওনাদের কাছে খুব কৃতজ্ঞ থাকব। আপনার নাম? সঞ্জিত কামিল্লা, স্থানীয় ব্যবসায়ী এবং অখিল ভারতীয় স্বর্ণকার বিকাশ পরিষদের সভাপতি। করছেন যে দুষ্কৃতি ঘটছেন এগুলা শহরে সোনার দোকান থেকে সোনা, যেখানে সরকারি অফিসার নাম দিয়ে কিন্তু সোনা চুরি করার ঘটনা হচ্ছে, কীভাবে ধরলেন বা তাদেরকে চিহ্নিত করলেন কী করে, বা কত সোনা বা কত টাকা তারা নিয়ে গেছিল? গত 11 তারিখ বিকালের দিকে আমাদের কাছে খবর আসে যে এরকম এগরার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে। সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন, মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন, যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা
প্রায় 4 লাখ টাকার মতো বলেছিল আর কি, বা সে এসে বলেছে আমাদের কাছে 4 লাখ টাকা এবং সোনা প্রায় 200 গ্রাম মতো। সঠিক হিসাব দিতে সঠিক হিসাব দিতে পারিনি, কিন্তু মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল, গলানো সোনা আর কি, গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে, কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে। তা সেই মতো আমাদের কাছে রিপোর্টিং হয়, তখন বিকালবেলা হবে, প্রায় 5টা 5টা 5:30 হবে, কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় 3:30 নাগাদ। তো সেই মতো আমাদেরকে যখন রিপোর্টিং আসে, আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক্স যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে, তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই, এবং গাড়িটির নাম্বার দেখে আমরা সাথে সাথে আমার থানার যে বড়বাবু ছিলেন ইন্সপেক্টর অরুণ খা মহাশয়, উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয়, আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে, পুলিশের গ্রুপ আছে, এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে ওখানে লোকাল যে পুলিশ স্টেশন আছে, সাকরাইল পুলিশ স্টেশন, সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে। তখন আমার ড্রাইভারকে ইন্টারোগেশন করে যেরকম জানা যায় যে উস্তি এবং মগরাহাট এরিয়ার লোকজন ছিল ওই গাড়িটাতে। তখন সাথে সাথে আমাদের এই রাজ্যের থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসওজি টিম আছে, অর্থাৎ সিএমজি টিম বলি আমরা, সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয়। যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় উস্তি এবং মগরাহাটে। তখন আমরা ড্রাইভার সমেত 5 জনকে আমরা ধরি, এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেছিলো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। দোকানদারের সঙ্গে কোনো সম্পর্ক বা কোনো সেটা আমাদের ভেরিফিকেশন চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কি না, এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল অ্যান্টাসিডেন্টস রয়েছে, এদের আমরা ভেরিফাই করে পেয়েছি। আরও যদি কেউ থাকে সেগুলো আমাদের এখনও ইনভেস্টিগেশন চলছে। তো এখন এই দোকানে কিন্তু আগে একবার কিন্তু আয়কর এসে প্রকৃত যে আয়কর এসে কিন্তু হানা দিচ্ছে, তারপরেই আবার যেখানে ডুপ্লিকেট ওই দোকানে এসেছিল সেটা আমরা এখনও পাইনি, কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই। দোকানদারও বলেনি যে, তবে দোকানদার বলেছিল এরকম নাকি এগরা শহরে হয়েছিল, আয়কর দপ্তর থেকে হয়েছিল, কিন্তু আয়কর দপ্তর এলে সাধারণত থানাকে জানিয়ে তারা রেসপেক্ট করতে আসে। আসামি এদের হচ্ছে আপনার ডাউন হাওয়ার লাইনে বাড়ি, দুজনের বাড়ি মগরাহাট, দুজনের বাড়ি উস্তি এরিয়াতে, আর ড্রাইভারের বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবারে। মোট ড্রাইভারকে নিয়ে 5 জন ধরা পড়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিনই আমরা পার্সু করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেড করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কালকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিলো সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। হ্যাঁ, পুলিশ রিমান্ডে আসবে, কারণ গাড়িতে নাকি 6 জন ছিল, এখনও একজন ধরা পড়েনি।